বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বড় দেখতে পাচ্ছ এসএসসি ম্যাথ আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, অনুশীলনী 4.1। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে 4.1-এর যে বেসিক বিষয় এবং পাঠ্য বইয়ের যে গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি, এখন তারই আলোকে একটি খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আশা করি তোমাদের কাজে লাগবে। তো চলো আমরা প্রশ্ন দেখি। দেখো, এ মান দেওয়া আছে, বি মান দেওয়া আছে, সি মান দেওয়া আছে, ডি মান দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন হলো এ ইকুয়াল আবার একটা মান 128 হলে পি এর মান নির্ণয় করো। খ প্রমাণ করো যে বি বি ভাগ সি ইকুয়াল 1/25। ডি ইকুয়াল 4 হলে এক্স এর মান নির্ণয় করো। তোমরা চট করে প্রশ্নটা তুলে ফেলো, আমরা এরপরেই সমাধানে যাব। প্রিয় শিক্ষার্থীরা, কয়ের সমাধান দেখো, এ একটা মান দেওয়া আছে, তারপরও কয়ের প্রশ্নে আবার এ একটা মান দেওয়া আছে। আমরা কিভাবে সমাধান করি দেখো। প্রথমে দেখতে হবে দেওয়া আছে ক, দেওয়া আছে এ ইকুয়াল এত এবং এ ইকুয়াল 125। এটা উদ্দীপক, এটা প্রশ্ন। এরপরে আমরা কি লিখবো দেখো, এ ইকুয়াল এইটা আর এ ইকুয়াল এইটা, তার মানে কি? এটা ইকুয়াল এটা লিখতে পারি 4 টু দি পাওয়ার p প্লাস 1 ইকুয়াল 128। বা এই 4কে ভেঙে লিখতে পারি 2a স্কোয়ার 2p প্লাস 1 ইকুয়াল 2 টু দি পাওয়ার 7 বা 2। প্রিয় শিক্ষার্থীরা, এই 2 হলো পাওয়ার আর এটা হলো কি পাওয়ার। আমরা সূত্র দেখতে পারি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এটাকে আমরা কি দেখতে পারি x টু দি পাওয়ার mn। ঠিক তেমনি এই 2 দ্বারাটাকে কী করা যায়, গুণ করা যায়। তো কী হবে 4p প্লাস 2 টু দি পাওয়ার 7। তোমরা জানো বেজ একই হলে পাওয়ার কি হয়, সমান হয়। তা আমরা লিখতে পারি বা 4p প্লাস 2 ইকুয়াল 7 বা 4p ইকুয়াল 7 মাইনাস 2 বা 4p ইকুয়াল 7 মাইনাস 2 বলতে 5 বা p ইকুয়াল 5/4। আমাকে প্রশ্নে কার মান বের করতে বলা হয়েছে, পি এর মান। আমরা পি এর মান পেয়ে গেলাম, পি ইকুয়াল 5/4 অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, সমস্যা হওয়ার কথা নয়, সুন্দর করে তুলে নাও। এটা হলো সূত্র, একটু আলাদাভাবে দাগ দিয়ে দিচ্ছি, সুন্দর করে চট করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধান প্রশ্ন ছিল বি ভাগ সি ইকুয়াল 1/25। কী করতে হবে, প্রমাণ করতে হবে। এক্ষেত্রে উদ্দীপকে দেওয়া আছে বি এর মান, সি এর মান। তো আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু এত, বাম পক্ষ বি ভাগ সি। আমরা মান লিখব বি এর মান কত, 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m এর পাওয়ার হলো m মাইনাস 1 ভাগ সি এর মান 25 টু দি পাওয়ার m প্লাস 1 আর 5 টু দি পাওয়ার m মাইনাস 1 এর পাওয়ার আবার m প্লাস 1। উপরে যা আছে তা আমরা লিখতে পারি m প্লাস 1, এটা লিখতে পারি m স্কোয়ার মাইনাস m। বলতে পারো কেন, আমরা কিন্তু কয়ে এ ব্যাপারে আলোচনা করে নিয়েছি যে এটাও পাওয়ার এটাও পাওয়ার, তার মানে পাওয়ার পর গুণ করে আমরা লিখতে পারি ভাগ 25কে লিখতে পারি আমরা 5 স্কোয়ার, আর পাওয়ার যা ছিল m প্লাস 1। নিচে এটাও পাওয়ার এটাও পাওয়ার, তা আমরা গুণাকার লিখতে পারি m মাইনাস 1 m প্লাস 1। বোর্ডে যে অংশটুকু রয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ।
এখন এখানে কিছু সূত্র আছে আর সাধারণ গুণ রয়েছে। কীভাবে দেখো, এখানে কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। 5 টু দি পাওয়ার m প্লাস 1 নিচে 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ এই দুটো গুণ হবে 5 টু দি পাওয়ার 2m 2 ইন্টু 1 তার মানে প্লাস 2 5 টু দি পাওয়ার দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এর সূত্রে আমরা এটাকে তুলনা করতে পারি। তাহলে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে m, বি বলতে 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার 1, তাই আমরা আর কিছু লিখলাম না। মূল কাজ কিছুটা শুরু হলো, কি বেজ একই আছে এবং ভাগ আকারে রয়েছে, তাহলে কি হবে, বেজ একই থাকলে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তো এখানে বেজ কি 5, তা পাওয়ার m প্লাস 1 মাইনাস মাইনাস যদি সামনে থাকে চিহ্ন সব পরিবর্তন হয়ে যাবে, তা প্লাস m স্কোয়ার হয়ে যাবে মাইনাস m স্কোয়ার, মাইনাস m হয়ে যাবে প্লাস m ভাগ বেজ একই ভাগ আকারে রয়েছে, কী হবে বিয়োগ, উপরে রয়েছে 2m প্লাস 2 মাইনাস ঠিক আগের মতো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস m স্কোয়ার প্লাস 1। এখন স্বাভাবিক যোগ বিয়োগ দেখো, m যোগ m 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ 5 2m 2 প্লাস 1 তার মানে 3 মাইনাস m স্কোয়ার। যোগ বিয়োগের পালা শেষ। এখন কি, এটা বেস 5, এটা বেস 5, কী আকারে রয়েছে ভাগ আকারে, তার মানে কি আবারও বিয়োগ, কীভাবে দেখো 5 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস, কেন বেস এক থাকলে ভাগের সময় বিয়োগ, সেই বিয়োগেই তো তোমরা জানো বিয়োগ থাকলে কি সব রাশির চিহ্ন পরিবর্তন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। 2m এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস মাইনাস 2m, প্লাস 3 আগে প্লাস তাকে হয়ে যাবে মাইনাস 3 মাইনাস m স্কোয়ার হয়ে যাবে প্লাস m স্কোয়ার, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটাকাটি গেল, মাইনাস 2m প্লাস 2m কাটাকাটি গেল, কী থাকে 5 টু দি পাওয়ার এখানে প্লাস 1 এখানে মাইনাস 3, তা কী থাকে মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা, এই যে অংশটা রয়েছে 5 টু দি পাওয়ার মাইনাস 2, এ কথার মানে হলো কি 1/5 স্কোয়ার, এই দেখো 1/5 স্কোয়ার। আমরা এটাকে ভেঙে লিখলে কি লিখতে পারি, 1/5 স্কোয়ার মানে কি 25, তাহলে আমরা এর পাশে লিখি একটু 1/25। আমাদের ডান পক্ষ কী ছিল 1/25, তাহলে সমান সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। যদি প্রমাণ করতে বলা হয় প্রমাণিত, আর দেখাতে বলা হলে দেখানো হলো। এই লেখাগুলো তোমরা ক্লাস 7 থেকে লিখে আসছো, এ নিয়ে আমি আর কথা বলবো না। মূল যে গাণিতিক সমস্যা নিশ্চিত তোমরা বুঝতে পেরেছো, আত্মবিশ্বাস আমার সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, গয়ের সমাধান দেওয়া আছে ডি ইকুয়াল, উদ্দীপকে দেওয়া আছে আর প্রশ্ন দেওয়া আছে ডি ইকুয়াল 4। তো যা দেওয়া আছে আমরা দেখলাম, প্রশ্ন হলো এক্স এর মান নির্ণয় করো, তার মানে ঠিক কয়ের মতো কিছুটা। দেখো এখন 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 4, বা 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার x ইকুয়াল 4, বা a প্লাস 3/a ইকুয়াল 4। থ্রি টু দি পাওয়ার x ইকুয়াল a, তার মানে হলো কি
3^x ইকুয়াল এ আমরা ধরে নিয়েছি। তাহলে সমীকরণটা দাঁড়ালো কি, এটা দেখো, এটা এ আর 3^1 মানে 3, এক্ষেত্রে কোনো পরিবর্তন নেই, এটা এ আর 4। এখন স্বাভাবিক আমরা যোগ বিয়োগ করবো, লসাগু করবো। কীভাবে দেখো, লসাগু এ, তোমরা জানো এর নিচে 1 রয়েছে, 1 দ্বারা একে ভাগ করলে ভাগফল হয় এ গুণে এ স্কোয়ার, এ দ্বারা একে ভাগ করলে হয় 1 গুণ 3 ইকুয়াল 4। বজ্রগুণ, বজ্রগুণ মানে কি, কোনায় কোনায় গুণ, 4 এর নিচে 1 গুণ উপরেরটা এ গুণ 4। আমরা এটা সাজিয়ে লিখলে কি পাই, এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল 0। বলতে পারো যে স্যার -4 তো বুঝলাম ডান পাশ থেকে বাম পাশের সাথে, তো 3 পরে কেন লিখলেন না? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে দেখেই মনে হচ্ছে মিডল টার্ম যায়, তো এই জন্য একবারে সাজিয়ে লিখেছি। এখন দেখো মিডল টার্ম কীভাবে আমরা করি। 4কে ভাঙবো এমনভাবে 3 আকারে ভাঙতে হবে। কীভাবে দেখো, এ স্কোয়ার 3a মাইনাস এ প্লাস 3 ইকুয়াল 0। সিম্পল ম্যাডাম তোমরা সবাই পারো, আমরা বিস্তৃত না যাই, একটু থেকে কী কমন যায় আমি একটু কালার করে দিচ্ছি। এখান থেকে কী কমন যায়, এ কমন যায়, থাকে কি এ মাইনাস 3, মাইনাস একটু ফাঁকা দেব, এই ব্র্যাকেটের মধ্যে অংশ লিখে দিচ্ছি এ মাইনাস 3। তো এখান থেকে কী কমন এটা থাকে, কিছু কমন যায় না, কিছু কমন যায় না মানে 1 বা এ মাইনাস 3 আর হলো এ মাইনাস 1 ইকুয়াল 0। এখন হয় অথবা হয় এ মাইনাস 3 ইকুয়াল 0 বা এ ইকুয়াল 3। প্রিয় শিক্ষার্থীরা, এখন হলো মজা, এ কী ছিল বলো তো, 3^x। এখন আমরা মান বসাবো 3^x, আর 3কে লিখতে পারি 3^1। তো প্রথম অঙ্কে কী ছিল, বেজ একই হলে পাওয়ার কী হয়, সমান হয়। তা আমরা লিখতে পারি x ইকুয়াল 1 অথবা a মাইনাস 1 ইকুয়াল 0 বা a ইকুয়াল 1, এর মান 3^x। এক্ষেত্রেও কি বেস 3 আনতেই হবে, কেন, যেহেতু এ পাশে 3 রয়েছে। 1 কীভাবে 3 আনবো, হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা 3^0 বলতে পারো। কেন, কোনো কিছুর পাওয়ার যখন শূন্য হবে তখন তার মান কত, 1, তাই আমরা 3^0 লিখেছি, কার পরিবর্তে, 1-এর পরিবর্তে। কেন 3 লিখেছি, এ পাশে 3 রয়েছে তাই। তো বেস সমান, তো পাওয়ার পর সমান x ইকুয়াল 0। আমাকে বলা হয়েছে কার মান, x এর মান, তো x এর মান কত, 1 এবং 0, অতএব নির্ণয় x ইকুয়াল 0, 1। শিক্ষার্থীরা নিশ্চিত তোমরা বুঝতে পেরেছ, আশা করি কোনো সমস্যা হবে না, সুন্দর করে তোমাদের খাতায় তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার কষ্ট, এর আয়োজন, পরিশ্রম সবই সার্থক। তো ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখনও যারা আমার ক্লাস দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক দিবে, কমেন্ট দিবে, এবং বাসায় বেশি বেশি করে গাণিতিক সমস্যা সমাধান করবে। তাহলেই গণিতে ভয় আর নয় স্লোগান সত্য হবে। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।